আজকে আমরা ক্লাস 10 এর সেকেন্ড সামেটিভের কিছু সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে সেকেন্ড চ্যাপ্টারের কিছুটা অংশ মানে কোষ বিভাজনের আগে পর্যন্ত পরীক্ষা হয়েছে, এরপর জনন থেকে থার্ড চ্যাপ্টার মানে বংশগতি, তারপরে হচ্ছে অভিব্যক্তি, এই দুটো চ্যাপ্টার পরীক্ষা হবে। এখানে আমরা আলোচনা করব যে সেকেন্ড সামেটিভে যে 40 নম্বরের পরীক্ষা হবে তাতে কোশ্চেন্স প্যাটার্ন কিভাবে হয় বা কোন কোশ্চেন্স কত নম্বরের পড়তে পারে বা কী ধরনের কোশ্চেন্স হতে পারে এবং এই চ্যাপ্টারগুলো থেকে কি তোমাদের পড়তে হবে বা কোন টপিকগুলো ভালো করে পড়তে হবে বা কোন কোশ্চেন্সগুলো ভালো করে পড়তে হবে সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে তোমরা সবাই জানো যে সেকেন্ড সামেটিভের যে চ্যাপ্টারগুলো হবে মানে জনন থেকে বংশগতি, তারপর জিনগত রোগ আছে আর অভিব্যক্তি অভিযোজন, এই চ্যাপ্টারগুলো নিয়ে কিন্তু পরীক্ষা তোমাদের হবে। তার আগে আমাদের জানতে হবে যে 40 নম্বরে যে এক্সামটা হবে তাতে কি ধরনের কোশ্চেন্স আসতে পারে। তাতে সাধারণত ক্ষেত্রে 4টে বিভাগ থাকে, ক, খ, গ এবং ঘ। এক্ষেত্রে ক বিভাগে এক ধরনেরই কোশ্চেন্স আসে, সেটা হচ্ছে এমসিকিউ বা সঠিক উত্তর। এবার নাম্বার কীভাবে থাকে আমি এখানে দিয়েছি, দেখো 9টা কোশ্চেন দিয়েছি 9 নম্বরে। কখনো কখনো এটা হয় কি 1 গুণিতক 10টা কোশ্চেন্স হতে পারে, সেক্ষেত্রে অন্য কোনো বিভাগ থেকে 1 নাম্বার কম হবে। বিভাগ খ থেকে তখন 5 হয়ে যেতে পারে। এখানে আমরা 6টা দিয়েছি, কিন্তু এই বিভাগ খ এতে কিন্তু অনেক ধরনের কোশ্চেন্স হয়ে থাকে, যেমন কি শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর, ঠিক ভুল হতে পারে, আবার স্তম্ভ ম্যাচিং হতে পারে, আবার কখনো কখনো দেখবে যে অনুপাতের মতো কিছু দেয়, যেমন এটা অনুপাত যদি এটা হয় তাহলে এই অনুপাত সমান এটা কি, এইভাবে কোশ্চেন্সগুলো দেখবে টেস্ট পেপার বা বিভিন্ন কোশ্চেন ব্যাংকে তোমরা পেয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে যদি 6 নম্বর এইখান থেকে পড়ে তাহলে কোনটা দিবে, 1, 2, 3, 4, 5, তাহলে একটা কি দেবে না, কখনো কখনো ওইভাবে দেয় না, হয়তো শূন্যস্থান 2টো দিল, এক কথায় হচ্ছে উত্তর 2টো দিল, ঠিক ভুল হচ্ছে 2টো দিল, তাহলে 3 2 6 হয়ে গেল। আবার ঠিক ভুল কখনো কখনো না দিয়ে স্তম্ভ 2টো দিতে পারে, এটা না দিয়ে কখনো কখনো দেখলো যে এটা দিয়েছে হয়তো এক কথায় উত্তর দিল না, তখন এই অংশটা বাদ যে এই অংশটা হতে পারে, 2টো অনুপাত দিতে পারে। বা 5 নাম্বার যদি তাহলে খুব সিম্পল জিনিস, হয়তো এটা একটা দিয়ে দিল। তার মানে সবসময় জানবে যে বিভাগ খ এখান থেকে কিন্তু অনেক ধরনের কোশ্চেন্স আসতে পারে। এরপর হচ্ছে বিভাগ ঘর ক্ষেত্রে হচ্ছে 2 মার্কস, 2 নম্বরের কোশ্চেন্সগুলো হয়ে থাকে। 2 নম্বরের কি 5টা কোশ্চেন্স থাকে, সেখানে কোনো ভাগ থাকে না, প্রপার একদম ডেফিনেশন চায় বা কোনো সংখ্যা চাইলে তার সাথে উদাহরণ দিল, 2 নম্বর করে 5টা থাকবে 10 নম্বর। তারপর হচ্ছে বিভাগ ঘ হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, সেখানে 3টি কোশ্চেন্স করতে হয় যার মার্কস থাকে কি 5 নম্বর করে। কিভাবে থাকে 5 নম্বর, এইভাবে হতে পারে যে 2 + 2 + 1 হতে পারে 1, আবার কখনো কখনো হয় 2 + 1 + 1 হতে পারে, আবার 1 হতে পারে, এইভাবে দিতে পারে। এক্ষেত্রে দেখা যাচ্ছে কি 3 + 2 কখনো দিয়েছে, দেখা গেছে যে 3 নম্বর একটা কোশ্চেন্স আর 2 নম্বর একটা শর্ট কোশ্চেন্স দিয়ে দিল। তার মানে কখনো কিন্তু তোমাদের 5 নম্বরের পুরো কোশ্চেন্স পড়বে না, ম্যাক্সিমামটাই হচ্ছে শর্ট কোশ্চেন হবে। এখানেও তো শর্ট কোশ্চেন্স, 1 নম্বর 2 নম্বর সবই শর্ট কোশ্চেন্স। হ্যাঁ, শুধুমাত্র 3 নম্বর যখন পড়ে সেটা তো বই কয়েকটা কোশ্চেন্স আছে, যেমন ঘোড়ার অভিব্যক্তি হতে পারে, দেন হচ্ছে ফার্নের হচ্ছে জনুক্রম চিত্র সব বর্ণনা করো, এইগুলো হচ্ছে কি না 3 নম্বরের আসতে পারে। তাহলে চলো এবার দেখি যে চ্যাপ্টার ওয়াইজ কি কোশ্চেন্স হতে পারে। প্রথম যে চ্যাপ্টার তার নাম, যেটা আমার অ্যাকচুয়ালি সেকেন্ড চ্যাপ্টার, যেটা প্রথম আমরা বলছি এখানে, সেটা হচ্ছে যেহেতু সেকেন্ড সামেটিভ পরীক্ষা হবে তার নাম কি জীবনের প্রভাবমানতা। এখানে আমরা জানি যে ঠিক জননের পর থেকে পরীক্ষা হবে, তাই জননের হচ্ছে কি যেটা কোশ্চেন্স হবে যে জননের 2টি উদ্দেশ্য লেখো। এটা দেখতেই বুঝতে পেরেছি যে 2টি দিয়েছে, তার মানে কি এটা 2 নম্বরের কোশ্চেন্স। পার্থক্য লিখো কি যৌন এবং অযৌন জননে, এটাও কিন্তু 2 নম্বর। এই পার্থক্যের অনেক পয়েন্ট হয়, পয়েন্ট তুলে দিতে পারে যে জনিত্রী জনু দিতে পারে এবং অপত্য জনুর বা অপত্য জীবের সংখ্যা করে দিই, অপত্য জীবের সংখ্যা। এই দুটো পয়েন্টের উপর নির্ভর করে তোমাকে দুটো পার্থক্য লিখতে হবে। তাহলে 2 নম্বর
অনুবিস্তারণ সবাই জানো যে মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে, মাইক্রোপ্রোপাগেশনের গুরুত্ব কাকে বলেও দিতে পারে, বা গুরুত্ব যদি দেয়, যদি 2 নম্বর দেয় তাহলে 2টো পয়েন্ট আমরা লিখবো, আর যদি 1 নম্বর থাকে তাহলে 1টা পয়েন্ট লিখবো। তাহলে এই কোশ্চেনটা কিন্তু 2 নম্বরেরও হতে পারে আবার 1 নম্বরেরও হতে পারে। অল্টারনেশনস অফ জেনারেশন মানে জনুক্রম কাকে বলে, এটা সাধারণত ক্ষেত্রে 2 নম্বরের কোশ্চেন দিয়ে থাকে। কত নম্বর? এটা 2 নম্বর দিয়ে থাকে। আর যদি আমি বলবো যে যদি উদাহরণ না চায় তাহলে উদাহরণটা তোমরা একটু উল্লেখ করে দিয়ে আসবে। তারপরে যে সাইজোগনি কাকে বলে, অ্যাপ্লানোস্পোর কোথায় দেখা যায়, এইটা সাধারণত ক্ষেত্রে 1 নম্বর দেয়। বিভাজন কাকে বলে, এটা সাধারণত ক্ষেত্রে 2 নম্বর। আর জোড় কলম কাকে বলে, এটা 2 নম্বরে দেয়, তার সাথে উদাহরণ দেবে। আর একটা আমি একটা ছবি দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি এইভাবে ছবিটা যদি তোমরা আঁকতে পারো তাহলে ডেফিনেশনটা একটা প্রপারভাবে লেখা হবে। এইভাবে দিলে ওপরটাতে যদি পাতা থাকে এইভাবে করে দিলে, আর নিচেরটা এইভাবে একটা ছবিও তোমরা দিতে পারো জোড় কলমে। এরপর আছে অযৌন জননের প্রকারভেদ। অযৌন জনন কাকে বলে এটা পড়বে, তার সাথে সাথে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রকারভেদ এবং তাদের উদাহরণ। এইখানে দেখো পরের কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, দেখো বিভাজন, কোরকোদ্গম, পুনরুৎপাদন, রেণু উৎপাদন, এগুলো কি সব অযৌন জননের হচ্ছে উদাহরণ। প্রত্যেকটার উদাহরণ এবং তার ডেফিনেশন মানে কাকে বলে মাস্ট পড়তে হবে। যদি বিভাজন কী এবং উদাহরণ দাও, এটা কি দিতে পারে, বিভাজনের জন্য 2 নম্বর দিতে পারে সংজ্ঞা, আবার কখনো কখনো বিভাজন কি তার জন্য 1 নম্বর আর উদাহরণ 1 নম্বর দিতে পারে। ঠিক একই রকম কোরকোদ্গম কি হতে পারে 2+1 দিতে পারে, আবার কখনো কখনো 1+1। তাহলে সেইভাবে ডেফিনেশনটা একটু ছোট্ট করে আমরা লিখব। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই এক্সাম্পলগুলো কিন্তু সবার পড়তে ভালো করে। কোরকোদ্গম কাদের পাওয়া যায়, বিভাজন কাদের পাওয়া যায়, পুনরুৎপাদন কাদের পাওয়া যায়, রেণু উৎপাদন কাদের পাওয়া যায়। তোমাকে বলে দেবে ফার্নের অযৌন জনন পদ্ধতি লিখো, মানে কার মাধ্যমে হয়ে থাকে, তাহলে কি লিখবো আমরা, রেণুর মাধ্যমে। তাহলে এইভাবে কিন্তু কোশ্চেন্সগুলো তোমাদের এখানে পড়তে হবে। এরপর 2 নম্বর হচ্ছে ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন কি। ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবনটা ভেরি ইম্পর্টেন্ট, এইটা একটু ভালো করে পড়বে। সংজ্ঞাটা সবাই জানো যে স্পাইরোকারের মধ্যে পাওয়া যায়, এটা কিন্তু 2+1 দিতে পারে, আবার কখনো কখনো 1+1ও দিতে পারে। টরুলা দশা কি, কোথায় লক্ষ্য করা যায়, আমরা সবাই জানি ইস্টে পাওয়া যায়। আর স্পোরোগ্যামি কি, সাইজয়েন্ট কি, মেরোজয়েন্ট কি, এইটা আমাদের এখানে পড়তে হবে। এইগুলো সাধারণত ক্ষেত্রে 2 নম্বর করে দিয়ে থাকে ডেফিনেশন। আর এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই দুটো একটু ভেরি ইম্পর্টেন্ট। পুরোগামীর থেকে এই সাইজয়েন্ট এবং মেরোজয়েন্টটা ভালো করে একটু পড়বে। তারপরে হচ্ছে অঙ্গজ জনন বলতে কী বোঝো। ভেজিটেটিভ প্রোপাগেশনের ক্ষেত্রে ঠিক একই রকম প্রাকৃতিক আছে, কৃত্রিম আছে। প্রাকৃতিকের মধ্যে কী হয়, মূল, কাণ্ড এবং পাতা। এক্ষেত্রেও সেম, যে মূলের মাধ্যমে হতে পারে এমন উদ্ভিদের নাম, আবার উদ্ভিদ দিয়ে দিবে যে কার মাধ্যমে, মূল, কাণ্ড, পাতা। তাই এখান থেকে কী পড়বে, যে মূল দ্বারা প্রাকৃতিক জনন হয়ে থাকে এমন হচ্ছে উদাহরণ দিতে হবে। সাধারণত ক্ষেত্রে এখানে উদ্ভিদের উদাহরণটা পড়বে তোমরা। তাহলে দেখো মূলের থেকে 2টো কোশ্চেন্স হবে, কাণ্ডের থেকে 2টো এবং পাতার থেকে 2টো। একবার হচ্ছে মূল দিয়ে তোমাকে উদ্ভিদের নাম বলতে পারে, আবার উদ্ভিদ দিয়ে বলতে পারে উদ্ভিদের অঙ্গের নাম বলে যে মূল, কাণ্ড বা পাতা। তাহলে এখান থেকে 3 দুগুণে 6টা কোশ্চেন্স কিন্তু হয়ে যাবে। আর এটা কিন্তু 1 নম্বরেও দেয়, হয়তো বলে দিল যে মূল দ্বারা অঙ্গজ জনন সম্পূর্ণ করে এমন একটি উদ্ভিদের নাম, পাতা দ্বারা অঙ্গজ জনন সম্পূর্ণ করে এমন একটি উদ্ভিদ, তাহলে 1 নম্বর। আবার কখনো কখনো 2 নম্বরও দিতে হবে পারে। তাই জন্য এই পয়েন্টে তোমাদের 3টে কি কোশ্চেন্স আছে, মানে 3 দুগুণে 6টা। এটা ভালো করে পড়লে এখান থেকে যে কোনো একটা কোশ্চেন্স তোমরা কিন্তু পাবে। যেমন ঠিক দেখো অপোজিটভাবে দেওয়া হয়েছে, দেখো যে ডালিয়া, শতমূলী, রাঙা আলু, মিষ্টি আলু কিসের মাধ্যমে হয়। আবার আদা দেওয়া হয়েছে, ওল, আলু, পেঁয়াজ কিসের মাধ্যমে তারা নতুন অপত্য সৃষ্টি করতে পারে। শুষ্নি, কচুরিপানা ইত্যাদি কিসের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে। পাথরকুচি গাছ কিসের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে, এটা তো সবাই জানি, পাতা হবে অ্যান্সারটা। আর কচুরিপানা কি, খর্বধাবক, আর শুষ্নি হচ্ছে ধাবক। এই যে পয়েন্টগুলো পড়লে কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু লিখতে পারবে। এরপর হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন বলতে কি বোঝো, এটা 2 নম্বর। স্ট্রকসিয়ন কি, সংজ্ঞাটা কিন্তু 2 নম্বরের পড়ে। এছাড়া কখনো কখনো এখানে দেখা যাচ্ছে যে স্ট্রকসিয়নের পার্থক্য, সেটাও কিন্তু 2 নম্বর। আর জোড় কলম এবং শাখা কলম কি উদাহরণ হয়, এটা আলাদা করে সংজ্ঞা দিতে পারে, আবার এটাও আলাদা করে সংজ্ঞা দিতে পারে। তার মানে এই দুটোই কিন্তু 2 নম্বর করে পড়তে পারে। আর আগেই বলেছি এগুলো কিন্তু একটা করে উদাহরণ তোমাদের দিতে হবে।
এরপর হচ্ছে মাইক্রো প্রপাগেশন কাকে বলে। মাইক্রো প্রপাগেশনের গুরুত্ব আগেই স্লাইডে বলেছি, অনুবিস্তারণ কি বা গুরুত্ব, এটা হচ্ছে প্রত্যেকটাতে 2 নম্বর, আর এই গুরুত্ব যদি একটি চায় তখন সেটা কী হবে 1 নম্বরের হয়ে যাবে। এরপর এই কোশ্চেনটা সবথেকে ইম্পর্টেন্ট, যে মাইক্রো প্রপাগেশনের সুবিধা লিখো। যদি একটি সুবিধা বলে তাহলে 1 নম্বর, আর যদি দুটি বলে তাহলে তোমরা কি লিখবে 2 নম্বরের কোশ্চেন লিখে আসবে। জনুক্রম কি কোথায় লক্ষ্য করা যায়, এইভাবে দিতে পারে 1 + 1 দিতে পারে, আবার কখনো জনুক্রম কি যদি বড় আকারে দেয় ডেফিনেশন তাহলে 1 + 2 হতে পারে এইভাবে। আর জনুক্রম প্রক্রিয়াটি ছকের সাহায্যে লিখো, ছকের সাহায্যে লিখো আর ছকের মাধ্যমে বর্ণনা করো, তাহলে দুটো আলাদা। একটা ছকের সাহায্যে লিখো মানে কি, তাহলে ছকটা লিখে দিলেই হবে গোল করে কীভাবে ছিল, আর ওই মাধ্যমে যদি বিস্তারিত করতে বলে বা ব্রিফলি লিখতে বলে সেক্ষেত্রে কি করব না, ছকটা লিখবো তার সাথে সাথে ওটা লিখবো, তাহলে কি এটা 3 নম্বরের কোশ্চেন, 5 নম্বরে কখনো দেয় না, এটা 3 নম্বরের জন্য কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। এরপর পরাগ মিলন, পরাগ মিলন থেকে অনেক ধরনের কোশ্চেন্স হয়, এখানেও সেম জিনিস 1 নম্বর আর 2 নম্বরের কোশ্চেন্সে প্রচুর আছে। পরাগ মিলন বলতে কি বোঝো, এটা খুব একটা দেয় না, তবু দিলেও এটা 2 নম্বর কোশ্চেন্স। পরাগযোগ সাধারণত কয় প্রকার ও কী কী, কত রকমের হয় তার নামটা শুধু পড়বে, এই কোশ্চেনও দেয় না, কিন্তু পড়তে হবে, কারণ কি এরপরেই ওগুলো পড়তে হবে, যে এই যে স্বপরাগযোগ বলতে কি বোঝো, এটা 2 নম্বর, এটা উদাহরণ 1 নম্বর দিতে পারে, বা কখনো কখনো পুরোটা 2 নম্বরও দিতে পারে। সেম জিনিস এটাও সেম, ইতর পরাগযোগ কাকে বলে 2 নম্বর, উদাহরণ 1 নম্বরও দিতে পারে। অটোগ্যামি বলতে কি বোঝো, গাইটোনোগ্যামি বলতে কি বোঝো, এটা হচ্ছে যদি সংজ্ঞা আকারে দেয় তাহলে 2 নম্বর, আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে এই দুটোর মধ্যে পার্থক্যও দিতে পারে, পার্থক্যও কিন্তু দিতে পারে। ঠিক একই রকম এই স্বপরাগযোগ ইতর পরাগযোগ থেকে 2-4টে কোশ্চেন হয়, কি একটা সুবিধা অসুবিধা, এরও সুবিধা অসুবিধা, তার মানে এটা কত নম্বরে পড়তে পারে 2 নম্বর। 2 নম্বরে আবার বলছি 2 নম্বর পড়লে 2টো সুবিধা লিখব, 2টি সুবিধা, আর যদি 1 নম্বরে পড়ে তাহলে লিখবো কি একটা সুবিধা। ঠিক একই রকমভাবে স্বপরাগযোগ হলো ইতর পরাগযোগের ক্ষেত্রেও আমরা একটা সুবিধা 1 নম্বরের জন্য আর 2টো সুবিধা লিখবো কি 2 নম্বর, অসুবিধাও সেমভাবে আমরা লিখব। এরপর তোমরা জানো যে পরাগ মিলনের অনেক এজেন্ট আছে, বায়ু আছে, ফুল আছে, জল আছে, সেরকমই বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য যদি একটি লেখো তাহলে কিন্তু 1 নম্বর, বা 1 নম্বরে যদি কোনো কোশ্চেন্স পড়ে তাহলে একটা লিখবো, আর 2 নম্বরের কোশ্চেন্সে যদি এটা দিয়ে থাকে তাহলে কটা বৈশিষ্ট্য লিখবো, 2টি বৈশিষ্ট্য মাস্ট আমাদের লিখতে হবে। এরপর বায়ু পরাগী ফুলের উদাহরণ দিতে বলেছে, সেম জিনিস মাস্ট এটা পড়তে হবে, উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন জল পরাগী ফুলের উদাহরণ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেন্সগুলো এই চ্যাপ্টারে যতগুলো বলছি এগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। পতঙ্গ পরাগী ফুলের হচ্ছে বৈশিষ্ট্য লেখো, উদাহরণ দাও, পক্ষী পরাগী ফুলের বৈশিষ্ট্য এবং উদাহরণ, এরও কিন্তু এক্সাম্পলটা পড়তে হবে। আর তো বলেই দিয়েছি যে বৈশিষ্ট্য যদি 1 নম্বরে পড়ে তাহলে কটা লিখবো আমরা, একটা, আর 2 নম্বরে যদি বৈশিষ্ট্য পড়ে সেক্ষেত্রে আমরা 2টো বৈশিষ্ট্য লিখবো। তারপর দেখো নিষেক বলতে কি বোঝো, দ্বিনিষেক বলতে কি বোঝো, দ্বিনিষেকটা 2 নম্বরে দেয়। আচ্ছা, এই চেলাযোগামী, পুরোগামী, মেসোগামী ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো একটা সংজ্ঞা দিতে পারে, এটা এইভাবেই দেয়, 2 নম্বরও দিতে পারে, কখনো কখনো আবার 1 নম্বরেরও কোশ্চেন্স দেয়। নিষেকের গুরুত্ব এটা 1 নম্বরের জন্য করে রাখো, আর মানব বিকাশের বিভিন্ন ধাপগুলি এটা 2 নম্বরের জন্য এটা পড়তে হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে জন্ম থেকে কত ধরনের কোশ্চেন হতে পারে, বা কোন কোশ্চেনটা 1 নম্বরেও দিতে পারে, আবার কোন কোশ্চেনটা 2 নম্বরেও দিতে পারে, বা কিভাবে লিখতে হবে সেটা আমরা একটু বলেছি। আমরা জন্ম থেকে কি কি কোশ্চেন হতে পারে সেটা দেখলাম। চলো এরপর আমরা দেখি যে টার্গেট 89 তোমাদের জন্য 2024-25 যারা মাধ্যমিক দেবে তাদের জন্য মক টেস্ট নিয়ে এসেছে। টার্গেট 89 কি, এটি পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার, যেটি হচ্ছে খড়গপুর IIT এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত। এখানে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সমস্ত সাবজেক্ট অনলাইন এবং অফলাইন পড়ানো হয়। বিগত বছরের ন্যায় এবছরও তোমাদের জন্য নিয়ে এসেছি মক টেস্ট। চলো আমরা মক টেস্ট সম্বন্ধে কিছুটা জেনে নিই। এখানে মক টেস্টে 4টি প্যাকেজ আছে, একটা হচ্ছে ম্যারাথন, লং ডিস্টেন্স, ফাইনাল রেস এবং আল্টিপ্রো। ম্যারাথনের ক্ষেত্রে তোমরা 5টা সেট পাবে, A, B, C, D এবং E,
যার প্রাইস রাখা হয়েছে 2100 টাকা। ঠিক একই রকমভাবে লং ডিস্টেন্স যেখানে রাখা হয়েছে এ, সি, ডি এবং ই, যার হচ্ছে প্রাইস রাখা হয়েছে 1900 টাকা। এবং ফাইনাল রেসের ক্ষেত্রে রাখা হয়েছে এ, ডি এবং ই, যার প্রাইস রাখা হয়েছে 1500 টাকা। এবং আলটি প্রো এখানে দুটো সেট পাবে এ এবং ই, যার হচ্ছে প্রাইস রাখা হয়েছে 900 টাকা। এই মক টেস্টের ব্যাপারে যদি আরও বিস্তারিত তোমরা জানতে চাও, নিচে যে দুটো নাম্বার দেওয়া হয়েছে এই দুটি নাম্বারে তোমরা কল করো। এই এ, বি, সি, ডি, ই এই সেটে কি কি আছে আমরা জানি। মক টেস্ট সাধারণত ক্ষেত্রে কী হয়, কোশ্চেন পেপার দেওয়া হয়, খাতা চেক করা হয়, ডাউট ক্লিয়ারিং হয় এবং এই ক্লাসগুলো দিয়ে পুরো মক টেস্টের একটা প্যাকেজ তৈরি হয়। তাহলে চলো আমরা দেখে নিই যে প্রত্যেকটা সেটে কি কি আছে। এ সেটের ক্ষেত্রে কী দেওয়া হচ্ছে, এখানে একটা কোশ্চেন পেপার দেওয়া হবে, অ্যান্সার সেট মানে ওই কোশ্চেনেরই মডেল অ্যান্সার সেট দেওয়া হবে, কোনো ডাউট ক্লিয়ারিং সেশন থাকছে না এখানে, আর পেপার চেকও থাকছে না। এরপর হচ্ছে বিতেও সেম জিনিস, কোশ্চেন পেপার তোমাদের দিয়ে দেওয়া হবে, মডেল অ্যান্সার সেট দেওয়া হবে, ডাউট ক্লিয়ারিং সেশন দেওয়া হবে, কিন্তু যে তোমরা কোশ্চেন পেপারে পরীক্ষাটা দেবে তার কিন্তু পেপার চেক হবে না। তারপরে মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি 90 নাম্বার তিনটেতে হয়, সি, ডি এবং ই এতে সেম জিনিস, কোশ্চেন পেপার তোমাদের দেওয়া হবে, অ্যান্সার সেট বা মডেল অ্যান্সার সেটটা দেওয়া হবে, ডাউট ক্লিয়ারিং করানো হবে এবং পেপার চেক হবে। ঠিক একইভাবে ডি এবং ই এই যে চারটে অংশ আছে মানে পেপার চেক, ডাউট ক্লিয়ারিং, মডেল অ্যান্সার এবং কোশ্চেন, এইগুলো কিন্তু সবগুলোই দেওয়া হবে। ওকে, এরপর আমরা চ্যাপ্টার 3 বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ, এটা থেকে বা এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন্স আসতে পারে সেটা আমাদের জানতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক। যেমন কয়েকটা ডেফিনেশন দেওয়া হয়েছে, দেখো অ্যালিল কাকে বলে, এটা সাধারণত 2 নম্বর দেওয়া হয়। এক সংকর জনন কি, 1 নম্বরও পড়তে পারে, আবার কখনো কখনো দেওয়া হয়েছে 2 নম্বরও দেয়। ঠিক একই রকমভাবে দ্বিসংকর জনন কি, ফিনোটাইপ কি, এগুলো সাধারণত ক্ষেত্রে ডেফিনেশন বা 2 নম্বরের কোশ্চেন্স দিয়ে থাকে। জিনোটাইপ অনুপাত বলতে কি বোঝো, একটু এগুলো পড়বে মন দিয়ে। তারপরেও ঠিক একই রকমভাবে দেওয়া আছে, দেখো যে রিসেসিভ জিন, ডমিনেন্ট জিন বলতে কি বোঝো বা কি, লোকাস কি, লোকাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তারপরে দেওয়া হচ্ছে দেখো সমসংকর জীব এবং বিষমসংকর জীব কাকে বলে, এটাও 2 নম্বর গ্রুপ, 2 নম্বরের জন্য এটা পড়ে রাখবে। এরপর অসম্পূর্ণ প্রকটতা কি, এর উদাহরণটা পড়তে হবে। উদাহরণটা শুধু কোশ্চেন্স উদাহরণও দেয় যে 1 নম্বরের জন্য, এবং অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বোঝো 2 নম্বরের জন্য দিয়ে থাকি। এরপর তারপরের কোশ্চেনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কেন মেন্ডেল মোটর গাছ নির্বাচন করেছেন তার কারণ আর তার সাফল্যের কারণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো সব 2 নম্বরের জন্য পড়ে থাকে, তাই ভালো করে এটা পড়বে এই 3টে কোশ্চেন্স। তবে এক সংকর জন্য, দ্বিসংকর জন্য বলতে কি বোঝো, আর মেন্ডেলের প্রথম সূত্রের নাম কি, এটা 1। আর যদি সূত্র লিখতে বলে সেক্ষেত্রে 2 নম্বর। এরপর বংশগত কতগুলো রোগ দেওয়া হয়েছে, দেখো যে থ্যালাসেমিয়া কি বা থ্যালাসেমিয়া রোগের কারণ কি লিখতে বলতে পারে, বা আলফা থ্যালাসেমিয়া কি, বিটা থ্যালাসেমিয়া কি, থ্যালাসেমিয়া মেজর এবং মাইনর কি এবং তাদের কারণ। তার মানে এখান থেকে তোমরা জানবে যে 2টো কোশ্চেন মাস্ট এখান থেকে পড়তে হবে। এক হচ্ছে থ্যালাসেমিয়া, এই রোগের হচ্ছে কারণ আর লক্ষণ। কারণটাও তোমাদের 2 নম্বরের জন্য পড়তে হবে, আর লক্ষণটার জন্য কিন্তু 2 নম্বরের পড়তে হবে। এই যে দেওয়া হচ্ছে দেখো যে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ, তবে হিমোফিলিয়া কি, আর সব থেকে ইম্পর্টেন্ট এই 3 এবং 4 এটা পড়তেই হবে, যে হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়া কি, এর কারণ কি, আর এটা হচ্ছে বি বা ক্রিসমাস হিমোফিলিয়া কি, এর হচ্ছে কারণ কি। এখানে কিন্তু 2 নম্বর আর 1 নম্বর এই দুটো থেকে কিন্তু একটা কোশ্চেন্স আসবেই পরীক্ষায়, এটা সাধারণত ক্ষেত্রে দিয়ে থাকে। এরপর দেখো দেওয়া হয়েছে দেখো 5 নম্বরে হিমোফিলিয়া রোগের হচ্ছে লক্ষণ কি, রোগের কারণ কি। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স। লক্ষণ 2 নম্বর দিতে পারে, কারণও আবার 2 নম্বর দিতে পারে, আবার কখনো 1 নম্বরও দিতে পারে। আগেই বলেছি 2 নম্বর হলে 2টো পয়েন্ট লিখবো, 1 নম্বর হলে 1টা পয়েন্ট লিখবো। এরপর হচ্ছে বর্ণান্ধতা কি, তার প্রকারভেদ, তারও ঠিক একই রকম কারণ এবং লক্ষণ। কারণ আর লক্ষণ লিখতে হবে, এটা 2 নম্বরও দিতে পারে, 1 নম্বর দিতে পারে। আর এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট যে 3টি কোশ্চেন সেটা হচ্ছে 3, 4 এবং 5, প্রোটোনোপিয়া কি, ডিউটোনোপিয়া কি এবং হচ্ছে ট্রাইটোনোপিয়া কি, এর কারণ মানে কোনটা নীল রঙের জন্য, কোনটা লাল, কোনটা সবুজ বর্ণের জন্য। এই 3টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 3টে থেকে কিন্তু 2 নম্বরেরও দিতে পারে, আবার
1 নম্বরেরও কোশ্চেন্স দিতে পারে। তাহলে এই 3টে কিন্তু কোশ্চেন্স তোমাদের একটু ভালো করে পড়তে হবে। এরপর আমরা দেখব যে 4 নম্বর চ্যাপ্টার অভিব্যক্তি এবং অভিযোজন। প্রথমে হচ্ছে অভিব্যক্তি থেকে কিছু কোশ্চেন্স আছে, সেটা আমাদের ভালো করে পড়তে হবে। এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শর্ট কোশ্চেন, মানে 1 নম্বরের কোশ্চেন্স আছে এবং কতগুলো ডেফিনেশন আছে সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, মানে সংজ্ঞা আকারে কিন্তু চায় সেটা 2 নম্বরে। যেমন যে মাইক্রোস্ফিয়ার কি, কোন বিজ্ঞানী বলেন, কোন বিজ্ঞানী উল্লেখ করে, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি দিতে পারে, আলাদা করে কোশ্চেন দিতে পারে 1 নম্বর, মাইক্রোস্ফিয়ার কি 2 নম্বর। এবং হচ্ছে মিলার এবং উডের পরীক্ষা, এইখান থেকে কি কোশ্চেন্স আসতে পারে, এখানে তো কোনো কোশ্চেন দেওয়া হয়নি, সেটা আমি বলে দিচ্ছি। মিলার এবং উডের যে পরীক্ষা হয় সেক্ষেত্রে কি হতে পারে, তারা কি কি রাসায়নিক পদার্থ নিয়েছিল, কি কি রাসায়নিক পদার্থ নিয়েছিল এক, আর তাদের হচ্ছে অনুপাত, যে মিথেন, হাইড্রোজেন এবং অ্যামোনিয়া কত অনুপাতে নেওয়া হয়েছিল, এবং কি কি জৈব অ্যাসিড উৎপন্ন হয়েছে, জৈব অ্যাসিড উৎপন্ন হয়েছে, এটাও তোমাদের এখানে ভালো করে পড়তে হবে। এরপর প্রথম থেকে একবার দেখে নিই তাহলে, যে প্রোটোবায়ন এবং প্রোটোসেল বলতে কি বোঝো, এটা কিন্তু 2 নম্বরের কোশ্চেন। অভিব্যক্তির সংজ্ঞাটাও পড়বে 2 নম্বর। গরম তরল স্যুপ কি, যদি এটা মানে এই পার্টটা না দেয়, কোন বিজ্ঞানী দেয়, তাহলে এটা কিন্তু 2 নম্বর। আর কোন বিজ্ঞানী করেন, এটা কিন্তু 1 নম্বরের কোশ্চেন্স। ঠিক একই রকমভাবে কুয়াশার বেড, এটা হচ্ছে 2 নম্বরের কোশ্চেন্স, আর কোন বিজ্ঞানী, এটা হচ্ছে কি 1 নম্বরের কোশ্চেন্স আমরা দিয়ে থাকি। এরপর অভিব্যক্তি থেকে যে ডারউইন আর ল্যামার্ক মতবাদ পড়েছি আমরা, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন্স হয়। যেমন ডারউইনের হচ্ছে লিখিত বইয়ের নাম 1 নম্বর, মতবাদগুলি দেখুন, এটা কিন্তু 2 নম্বরের কোশ্চেন্স পড়ে থাকে। তারপর অস্তিত্বের জন্য সংগ্রাম বলতে কি বোঝো, এটা 2 নম্বর। অন্ত এবং আন্তঃপ্রজাতির সংগ্রাম বলতে কি বোঝো, উদাহরণ দাও, এখানে কিন্তু 2 নম্বরের কোশ্চেন সেটা দেয়। আবার কখনো কখনো 1 নম্বরে কীভাবে হয়, যেমন দিয়ে দিল যে 2টি বাঘ, 2টি বাঘের খাদ্যের জন্য সংগ্রাম, তাহলে কি, তখন এইরকম উদাহরণ দিয়ে দিলে কিন্তু কি না 1 নম্বরের কোশ্চেন্স দেয়। প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো, এটা 2 নম্বর। তারপর ডারউইনের হচ্ছে ত্রুটিগুলো কি কি, কি কি ভুল ছিল, সেটাও কিন্তু 2 নম্বর। আর নয়া ডারউইনবাদ, এটা তো পড়তেই হবে, এটাও হচ্ছে 2 নম্বরের কোশ্চেন্স দিয়ে থাকে। এরপর হচ্ছে ল্যামার্ক, ল্যামার্ক বাদ দিয়ে লিখো, এই কোশ্চেনটা কিন্তু 2 নম্বরে হয়। আর ল্যামার্কের হচ্ছে মতবাদগুলি লিখতে বলেছে, অনেক মতবাদ আছে, তার মধ্যে যদি 2 নম্বরে দেয় তোমরা 2টি মতবাদ লিখবে, আর 1 নম্বরে যদি দেয় তখন আমরা লিখবো কটাই, 1টি। ল্যামার্কের সম্পূর্ণ নাম 1 নম্বর, বইয়ের নাম এটাও কিন্তু 1 নম্বরে পড়ে থাকে। আর ল্যামার্কের মতবাদের সাপেক্ষে উদাহরণ দেখবে অনেক আছে, হাঁস আছে, উট পাখি আছে, সাপ আছে, জিরাফ আছে। যদি 1 নম্বরে দেয় তাহলে 1টি উদাহরণ লিখবে, আর 2 নম্বর যদি দেয় তাহলে 2টি লিখবে। আর ল্যামার্ক মতবাদ হচ্ছে ত্রুটিগুলো সেম, এটা হচ্ছে 2 নম্বরে দিয়ে থেকে। আর নয়া ল্যামার্কবাদ, এটাও কত নম্বরে, মিনিমাম এটা হচ্ছে 2 মার্কস, 2 নম্বরের হয়ে থাকে। তাহলে দেখো এখানে কিন্তু 2 নম্বর আর 1 নম্বর নিয়ে আলোচনা করে, তাহলে কি ট্রু ফলস পড়বে না, এইগুলো যদি তোমরা ভালো করে পড়ো, এর ভেতর থেকেই কিন্তু ট্রু ফলস, ঠিক ভুল, তারপরে শূন্যস্থান পূরণ, তারপরে ম্যাচিং, স্তম্ভ মেলাও, সব কিন্তু এইগুলো থেকেই পড়ো। তাহলে এই টপিকগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। এরপর দেখো জীবাশ্ম বলতে কি বোঝো, যদি দেয় জীবাশ্ম সংজ্ঞা, এটা কিন্তু 2 নম্বরের হয়। আর্কিওপটেরিস কি, 1 নম্বরের। আর আর্কিওপটেরিস কাদের কাদের মধ্যে সংযোগ স্থাপন করে, যে পক্ষী এবং সরীসৃপ, এই কোশ্চেনটা কিন্তু দেয় যে কাদের মধ্যে সংযোগ স্থাপন করে, পক্ষী এবং সরীসৃপ, এটা কিন্তু 1 নম্বরে দিয়ে থাকে। এটা কিন্তু এক কথায় উত্তর। তারপরে কখনো কখনো দেখা যাচ্ছে যে শূন্যস্থান পূরণও দিয়েছে এটা। তারপরে জীবন্ত জীবাশ্ম বলতে কি বোঝো, 1, আর তার সাথে সাথে উদাহরণ দিতে বলেছে, এইভাবে যদি দেয় তখন এটা কিন্তু 2 নম্বর। আর কখনো কখনো শুধু উদাহরণ চায়, তখন সেটা 1 মার্কসের কোশ্চেন্স হয়। আধুনিক ঘোড়া এবং তার পূর্বপুরুষের নাম, এটা 1 নম্বর, হয় পূর্বপুরুষের নাম দিতে পারে বা আধুনিক ঘোড়ার নাম দিতে পারে, তখন এটা দিতে পারে, বা একসাথে দিলে সেটাকে 2 নম্বরেও দিতে পারে। এরপর হচ্ছে ইউইপাসের সময় এবং বৈশিষ্ট্য, মানে কোন সময় সে আবির্ভাব হয়, কোন সময় আবির্ভাব হয়েছে এবং তাদের বৈশিষ্ট্য, এইভাবে যদি কোশ্চেন্স দেয়, এটা কিন্তু 2 নম্বর।
যদি আলাদা আলাদা করে দিয়ে থাকে। ঠিক একই রকমভাবে মেসোইপাস, মেরিচিপাস, হচ্ছে ইকুবাস, এদের ক্ষেত্রে কিন্তু সময় এবং বৈশিষ্ট্যটা ভালো করে পড়তে হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই একটি কোশ্চেন্স। এখানে আলাদা আলাদা দিতে পারে বা দিতে পারে যে সংক্ষেপে ঘোড়ার অভিযোজনটি লেখো। তখন এই 5টা থেকে যা যা পয়েন্ট আমরা পেয়েছিলাম, যে তাদের উচ্চতা, দেন হচ্ছে তাদের পায়ের আঙুলের যে পরিবর্তনগুলো হয়েছে, মাঝের আঙুলটা খুঁড়ে পরিণত হয়েছে, দাঁতে এনামেল এবং হচ্ছে খাদ সৃষ্টি হয়েছে, এই পয়েন্টগুলো লিখে একটা কমেন্ট লিখতে হবে। সেক্ষেত্রে এটা 5 নাম্বারও হয়তো দিতে পারে, কিন্তু খুব দেয় না, এটা 3 নাম্বার দেয়। আবার কখনো কখনো ইন্ডিভিজুয়ালি যদি দিতে পারে, উদাহরণ দিয়ে দিল প্লিওইপাসের হচ্ছে সময় বৈশিষ্ট্য লিখো, তাহলে 3 নাম্বার দিতে পারে। আবার কখনো কখনো দেখা গেলো যে ইকুয়াসের বৈশিষ্ট্য লিখো, 2 নাম্বারেরও দিতে পারে। তাহলে এইভাবে কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে এগুলো। এরপর দেখো ঘোড়ার বিবর্তনে হচ্ছে উল্লেখযোগ্য পরিবর্তনগুলো লিখতে বলেছে। আর মানে পরিবর্তন যেটা বললাম, যে যা যা পরিবর্তন হয়েছে, যে উচ্চতা, তারপরে তার আঙুলের পরিবর্তন, তারপরে পোষক দাঁতের পরিবর্তন যেগুলো হয়েছে সেগুলো পড়তে হবে। এরপর হচ্ছে তুলনামূলক হচ্ছে স্থানজনিত হচ্ছে প্রমাণ, যে জীবাশ্মজনিত যে প্রমাণগুলো হয় তার উদাহরণ দিতে বলেছে। সবথেকে ইম্পর্টেন্ট এই 3টি যে কোশ্চেন্স আছে এইগুলো পড়তে হয় ভালো করে। যেমন সমসমস্ত অঙ্গ, সমসমস্ত অঙ্গের হচ্ছে বলতে কি বোঝো, এটা হচ্ছে 2 নম্বর বা 2 নম্বরে পড়তে পারে। আর উদ্ভিদ এবং প্রাণী, যদি উদ্ভিদের দেয় 1 নাম্বার, প্রাণী দিলে 1 নাম্বার। যদি দুটো দেয় তাহলে একবার উদ্ভিদ এবং একবার প্রাণী আমরা লিখব। ঠিক একই রকমভাবে সমবৃত্তি অঙ্গ বলতে কি বোঝো, এটা হচ্ছে 2 নম্বরে পড়ে। ঠিক একই রকমভাবে সমবৃত্তি হচ্ছে কি না, তার উদ্ভিদ এবং প্রাণীর হচ্ছে উদাহরণটা পড়তে হবে 1+1। আর অপসারী অভিব্যক্তি এবং অভিসারী অভিব্যক্তি, এই যে অভিসারী এবং অপসারী অভিব্যক্তি বলতে কি বোঝো, উদাহরণ সেম জিনিস সমসমস্ত অঙ্গ এবং সমবৃত্তি অঙ্গ, এইভাবে আমাদের পড়তে হবে। তাহলে এটা 2 দিতে পারে 2 নম্বর, এটা 2 নম্বর, এটা 1 আর 1, বা দুটো উদাহরণ দিয়ে দিল তাহলে 2 নম্বর হয়ে যেতে পারে। তারপরে নিষ্ক্রিয় অঙ্গ কি, আর তার সাথে সাথে এটা উদাহরণ দুটো পড়বে, এক হচ্ছে প্রাণী আর একটা হচ্ছে উদ্ভিদ, 1 আর 1, বাস এইটুকু তোমাদের পড়তে হবে। এরপর লাস্ট টপিক, যে বেঁচে থাকার কৌশল, মানে অভিযোজনটা পড়তে হবে, যে অভিযোজন থেকে কী কী কোশ্চেন্স হতে পারে। অভিযোজন বলতে কি বোঝো 1। তারপরে অঙ্গসংস্থানিক অভিযোজন বা মরফোলজিক্যাল অভিযোজন বলতে কি বোঝো, বা মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন বলতে কি বোঝো, শারীরবৃত্তীয় এবং আচরণগত। এই 3টে সংজ্ঞা যদি দেয়, তার সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট উদাহরণ, কিছু না ডেফিনেশন মুখস্থ করো, অ্যাটলিস্ট এই উদাহরণগুলো ভালো করে পড়তে হবে। এখানে যদি সংজ্ঞা দেয় সে আগের মতো 2 নম্বর, আর উদাহরণটা সবসময় 1 নম্বরের জন্য তোমাদের পড়তে হবে। এরপর তো আছে জানো যে ক্যাকটাস আছে, ক্যাকটাসের অভিযোজনটা পড়তে হবে 2 নম্বরের জন্য। শুধু 2 নম্বর নয়, এখান থেকে অনেক 1 নম্বরেরও কোশ্চেন, শর্ট কোশ্চেন দেয়, তাই একটু এই বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বে। রুই মাছেরও সেম, রেড গ্রন্থি আর হচ্ছে রেটিয়া মেরেবলে কি, এটা 2 নম্বরের জন্য দেয়। আবার কোশ্চেন কীভাবে দেয়, যে অগ্রপ্রকোষ্ঠে কী থাকে, পশ্চাৎ প্রকোষ্ঠে কী থাকে, সেগুলো কিন্তু ওই ধরনের কোশ্চেন্সগুলো সাধারণত ক্ষেত্রে 1 নম্বরের হয়ে থাকে। উটের আরবিসির আকৃতির উপর নির্ভর করে তাদের অভিযোজনটা পড়ে, যে উটের আরবিসির বৈশিষ্ট্য দিতে পারে। আবার যে উটের আছে আরবিসির বৈশিষ্ট্যের উপর নির্ভর করে অভিযোজন লিখো। নির্ভর করে অভিযোজন, বাস এইটা তোমাদের এখানে ভালো করে পড়তে হবে। এরপর পায়রা আছে, সুন্দরী গাছ আছে, আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, যে উদ্ভিদের হচ্ছে উটের হচ্ছে অতিরিক্ত জল ক্ষয় সহনের জন্য কী কী অভিযোজন দেখা যায়। এখান থেকে উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের হচ্ছে ক্ষমতা অভিযোজন লেখো। এই ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা কীভাবে দেয় বলো তো, এই ক্ষেত্রে দেয় যেটা, যে শর্ট কোশ্চেনটা, যে ঘনমূত্র ত্যাগ করে না লঘুমূত্র ত্যাগ করে, এটা কিন্তু 1 নম্বরে দেয়। এখানে দেখা যাচ্ছে যে ট্রু ফলসও দিতে পারে, MCQ দিতে পারে, আবার এক কথা উত্তরও দিতে পারে। তারপরে শিম্পাঞ্জিদের খাদ্যের অভিযোজন এবং ঔষধি কাজের অভিযোজন, এটা ভালো করে পড়বে। আর লাস্ট কোশ্চেন যেটা হয় সেটা হচ্ছে মৌমাছিদের বার্তা প্রদান, তাদের অভিযোজনে কী কী আছে, দুটো
ড্যান্স আছে আমরা জানি নৃত্য, ওয়াগল নৃত্য এবং চক্রাকার নৃত্য। এক্ষেত্রে ডেফিনেশান তো পড়বেই পরীক্ষা এক, সেটা হচ্ছে 2 নম্বর। আর তার সাথে সাথে তাদের দূরত্ব, কোনটা 70 থেকে 100 মিটার আর কোনটা আছে 100 থেকে 70 মিটার, এটা একটা। আর কোনটা হচ্ছে চক্রাকার হয়, চক্রাকার, আর আছে বাংলার 4 হতে পারে বা ইংরাজির 8, যাই হোক মোটামুটি দুটো পড়তে হবে যে কোনটা কোনটা। যদি বলা হয় যে বাংলা 4 বা ইংরেজি হচ্ছে 8-এর মতো নৃত্য কি দেখা যায়, ওয়াগল নৃত্য, তাহলে এই কোশ্চেন্সগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে কি কি ধরনের কোশ্চেন্স আসতে পারে। একটা কোশ্চেন যেটা 2 নম্বরের জন্য পড়ে গেছো সেটা কিন্তু 1 নম্বরেও দিতে পারে, আবার 1 নম্বরে যে কোশ্চেন্সটা পড়ে গেছো সেটা কিন্তু 2 নম্বরেও দিতে পারে। তাই যে টপিকগুলো আমরা উল্লেখ করলাম ওই টপিকগুলো যদি তোমরা ভালো করে পড়ো খুঁটিয়ে, তাহলে কিন্তু ওখান থেকে 2 নম্বর এবং 1 নম্বরে যে যত ধরনের কোশ্চেন্স আসে সেটা কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে। ঠিক এইভাবে আরও যদি তোমরা ইনফরমেশান বা সাজেশান পেতে চাও একদম 6 থেকে 10 পর্যন্ত, তাহলে তোমরা টার্গেট 89-এর ইউটিউব পেজ এবং ফেসবুক পেজ ফলো করো এবং লাইক এবং সাবস্ক্রাইব করো।